আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী আমরা শুনছিলাম। আজকে আমরা শুনব আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহুর ডাকনাম আবু মুহাম্মদ এবং উপাধি সাহিবুল আজান। তিনি মদিনার খাজরাজ গোত্রের সন্তান। তার পিতামহের নাম বর্ণনার ক্ষেত্রে রিজাল শাস্ত্রবিদরা বেশ এলোমেলো করে ফেলেছেন। ইবনে সাদ তা স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইবনে হাজার ও ইমাম আল কুরতুবিও এই ওলট পালটের প্রতি ইঙ্গিত করেছেন। ইবনুল ইমাদ আল হাম্বলি তার পরিচয় দিতে গিয়ে বলেছেন, তিনি একজন বদরি সাহাবী এবং যাকে স্বপ্নে আজান দেখানো হয়েছিল। তিনি আকাবার দ্বিতীয় বাইয়াতের শপথে একজন সদস্য। ইবনে হিশাম আকাবাই বায়াতকারীদের মধ্যে তার নামটি উল্লেখ করে বলেছেন, তিনি বদরে যোগদান করেছেন এবং তাকে স্বপ্নে আজান দেখানো হয়েছিল। ইমাম জাহাবিও কথা বলেছেন। প্রথম হিজরি সনের আগ পর্যন্ত মানুষকে নামাজে সমবেত করার জন্য বিশেষ কোনো পদ্ধতি চালু ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মসজিদে নববী তৈরি করার পর নামাজের ঘোষণা দানের ব্যাপারে সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তিনি বিভিন্ন ধরনের পরামর্শ পেলেন। কেউ বললেন, নামাজের সময় হলে মসজিদের উপরে একটি পতাকা উড়িয়ে দেওয়া হোক। কেউ প্রস্তাব করলেন, ঘণ্টা বাজানো হোক। এভাবে শিঙ্গা ফুঁকানো, আগুন জ্বালানো ইত্যাদি প্রস্তাবও দেওয়া হল। কিন্তু কোনো প্রস্তাবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোপুত হল না, কারণ সেগুলো ইহুদি নাসারা সহ কোনো না কোনো ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। তা সত্ত্বেও তখন এই ঘণ্টা বাজানোর প্রস্তাবটির উপর সকলে একমত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব অনুযায়ী ঘণ্টা বাজিয়ে মানুষকে নামাজে ডাকার জন্য অনুমতি দিয়ে বৈঠক শেষ করলেন। সেদিন রাতেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন যে এক ব্যক্তি একটি ঘণ্টা হাতে করে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, বিক্রি করবে? লোকটি প্রশ্ন করল, কি করবে? তিনি বললেন, নামাজের সময় বাজাবো। লোকটি বলল, এর চেয়ে ভালো পদ্ধতি বলে দিচ্ছি। এই বলে আব্দুল্লাহকে আজানের পদ ও বাক্যগুলি উচ্চারণ করে শিখিয়ে দিল। ঘুম থেকে জেগে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে স্বপ্নের কথা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বপ্ন সত্য স্বপ্ন। তুমি যাও, বিলালকে শিখিয়ে দাও, সে আজান দিক। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে প্রাপ্ত আজান শেখালেন এবং বিলাল আজান দিলেন। এটাই ছিল ইসলামের প্রথম আজান এবং এভাবেই আজানের সূচনা হয়। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আজানের ধ্বনি শুনে উমর রাদিয়াল্লাহু আনহু গায়ের চাদর টানতে টানতে দ্রুত ঘর থেকে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, আল্লাহর কসম, আমিও স্বপ্নে এই বাক্যগুলি শুনেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন মুসলমানের স্বপ্নের মিলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। আজানের পর লোকেরা নামাজের জন্য সারিবদ্ধ হল। বিলাল ইকামাত দিতে যাবেন, এমন সময় আব্দুল্লাহ বললেন, ইকামাত আমিই বলবো। আজানের জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচন করার কারণ হল, আব্দুল্লাহর চেয়ে তার গলার আওয়াজ ছিল বেশি। সুতরাং সহিহ তিরমিজি গ্রন্থে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহকে বললেন, তুমি বিলালকে তোমার স্বপ্নে পাওয়া বাক্যগুলি শিখিয়ে দাও, তখন একথাও বলেন যে তোমার গলার আওয়াজ অপেক্ষা তার গলার আওয়াজ বড়। এক্ষেত্রে লক্ষণীয় যে আজান, যা মূলত নামাজের ভূমিকা স্বরূপ এবং ইসলামের একটি বড় প্রতীক, তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। স্বপ্নে অদৃশ্য থেকে আজানের শব্দ ও বাক্যলাভ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তা সত্যায়ন এবং সর্বসম্মতভাবে মুসলমানদের দ্বারা গৃহীত হওয়া, এই সব কিছুই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জন্য এক ঈর্ষণীয় সম্মান ও মর্যাদা ছিল। আজানের প্রতিষ্ঠা ও প্রচলন সম্পর্কে এখানে আরও কিছু বলা অপ্রাসঙ্গিক হবে না বলে আমরা মনে করি। কিছু লোকের ধারণা, উমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজানের প্রস্তাব দান করেন। সহিহ বুখারীর একটি বর্ণনা দ্বারা এমনটি বোঝা যায়, কিন্তু আসল ঘটনা হলো সেখানে আজানের বাক্যগুলির উল্লেখ পর্যন্তও নেই। শুধু এতটুকু আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাদের মধ্য থেকে একজন লোক পাঠান যে নামাজের ঘোষণা দেবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল, ওঠো, নামাজের ঘোষণা দাও। আবু দাউদের বর্ণনায় এসেছে, উমর রাদিয়াল্লাহু আনহু 20 দিন পর্যন্ত স্বীয় স্বপ্নের কথা গোপন রাখেন। যখন বিলাল আজান দেন তখন তিনি নিজের স্বপ্নের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগে কেন বলনি? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ আমার আগে প্রকাশ করে দিয়েছে, এ কারণে আমার লজ্জা হচ্ছিল। উপরোক্ত বর্ণনাটি যে উমর রাদিয়াল্লাহু আনহুর স্বভাব বৈশিষ্ট্যের পরিপন্থী সে কথা বাদ দিলেও ঘটনাটি পারিপার্শ্বিক অবস্থার সাথে মিল খায় না। কারণ আজান সম্পর্কে যতগুলি বর্ণনা পাওয়া যায় তার মধ্যে যে বিষয়টি সকল বর্ণনায় এসেছে তা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা পরামর্শ করেন, সেখানে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা জানা যায়, ঘণ্টা বাজানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। মজলিস থেকে বাড়ি যান, রাতে স্বপ্ন দেখেন, ফজরে আজান দেয়া হয়। এই হিসেবে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি বুখারী বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসটির ব্যাখ্যা ও ভাষ্য। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি ইমাম বুখারীর জানা ছিল, কিন্তু তার নির্ধারিত শর্তের নিরিখে গ্রহণযোগ্য না হওয়ায় সহিহ গ্রন্থে সংকলন করেননি। প্রকৃতপক্ষে এসব বর্ণনা দ্বারা কারো আগে পিছের ফায়সালা করা যায় না। সম্ভবত ইমাম বুখারী এ কারণে ইচ্ছাকৃতভাবে বিষয়টি এড়িয়ে গেছেন। তা না হলে তাবরানীর বর্ণনা মতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজানের স্বপ্ন দেখেন। ইমাম আল গাজালি আল ওয়াসিত গ্রন্থে লিখেছেন, 10 জনেরও অধিক ব্যক্তি স্বপ্নে আজান দেখেছিলেন। শরহে তানবিহ গ্রন্থে 14 ব্যক্তির কথা উল্লেখ আছে। তবে মুহাদ্দিসিনের নিকট এ সকল বর্ণনা সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে যায়েদ এবং কোন কোন সনদে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটি সঠিক প্রমাণের পর্যায়ে পৌঁছে। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে যায়েদের বর্ণনাটি একাধিক সনদে এসেছে এবং সাহাবীদের একটি দল এ কাহিনী বর্ণনা করেছেন। যাই হোক, আজানের স্বপ্ন যে কেউ প্রথমে দেখুন না কেন, স্বপ্নটি ও তার ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে যায়েদের সাথে সম্পৃক্ত হয়েছে। এ কারণে তিনি সাহিবুল আজান লকবে প্রসিদ্ধি লাভ করেছেন। এত বড় গৌরবের অধিকারী হওয়ার পরেও আরও বহু সৌভাগ্য তার জন্য অপেক্ষা করছিল। হিজরি 2য় সনে বদর যুদ্ধ হয়। এতে তিনি এবং তার ভাই হুয়াইরিস ইবনে যায়েদ অংশগ্রহণ করেন। এরপর খন্দক, উহুদ সহ যত যুদ্ধ হয়েছে সবগুলিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মক্কা বিজয় অভিযানে তিনি শরীক ছিলেন এবং বনু আল হারেসা ইবনে খাজরাজের পতাকাটি ছিল তার হাতে। বিদায় হজ্জেও তিনি অংশগ্রহণ করেন। এ সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছাগল, উট বন্টন করছিলেন তখন তিনি নিকটে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই দেননি, কিন্তু তার ভাগ্যে ছিল অন্য জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়া ও নখ কাটার সময় তাকেই কিছু কেশ এবং নখ দান করেন। অবশিষ্ট কেশ ও নখগুলি অন্যদের মধ্যে বন্টন করেন। এই কেশ ছিল
মেহেন্দি রঞ্জিত। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বংশধরদের মধ্যে এই কেশ ও নখ বরকতের প্রতীক হিসাবে বহুকাল রক্ষিত ছিল। তাবুক অভিযান থেকে মদিনায় ফেরার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিমিয়ার রাজন্যবর্গের পত্রসহ দূত আসে। পত্রে তারা ইসলাম গ্রহণের কথা জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পত্রের জবাব এবং তাদেরকে ইসলামের বিধিবিধান শেখানো এবং যাকাত সদকা আদায়ের জন্য মুআজ ইবনে জাবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠান। এই দলটির মধ্যে আবদুল্লাহ ইবনে জাইদও ছিলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ বলেন, আমার পিতা হিজরি ৩২ সনে ৬৪ বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। জানাজার নামাজ পড়ান খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু। তবে আল হাকিম সহ অনেকের ধারণা তিনি উহুদে শাহাদাত বরণ করেন। প্রমাণস্বরূপ তারা এই ঘটনা উপস্থাপন করেন যে একবার আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এক কন্যা উমার রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বলেন, আমার পিতা একজন বদরী সাহাবী এবং উহুদে শাহাদাত বরণকারী। উমার রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তোমার দাবি কি? তারপর তিনি কিছু সাহায্য প্রাপ্তির আবেদন জানালে তিনি তা দান করেন। এটা আল হুলিয়ার বর্ণনা। তবে মুসনাদ সহ রিজাল শাস্ত্রের প্রায় সকল গ্রন্থে তিনি ৩২ সনের বর্ণনা এসেছে। তাছাড়া উহুদে শহীদ হওয়ার কথা হাকেম বললেও তিনি আবার আল মুস্তাদরিক গ্রন্থে ভিন্ন মত প্রকাশ করেছেন। তার সন্তানাদের মধ্যে এক ছেলে ও এক মেয়ের কথা জানা যায়। ছেলের নাম ছিল মুহাম্মদ। তার জন্ম হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তিনি বলেছেন, আমার পিতা না খাটো ছিলেন না লম্বা। তার দৈহিক গঠন ছিল মধ্যম আকৃতির। তিনি আরবিতে লিখতে জানতেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর এক পৌত্র বিশর ইবনে মুহাম্মদ একবার উমার ইবনে আব্দুল আজিজের দরবারে যান এবং নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আমি একজন আকাবী বদরী ব্যক্তির পৌত্র যাকে স্বপ্নে আজন দেখানো হয়েছিল। তখন উমার পাশে উপস্থিত শামবাসীদেরকে কবিতার একটি শ্লোক আবৃত্তি করে শোনান। ইমাম বুখারী লিখেছেন, আজান বিষয়ে তার সূত্রে একটি মাত্র হাদিস বর্ণিত হয়েছে। ইমাম তিরমিজিও একথা সমর্থন করেছেন। কিন্তু হাফেজ ইবনে হাজার আল আসকালানি তার সূত্রে বর্ণিত ৬টি হাদিস পেয়েছেন এবং তা তিনি একটি পৃথক অংশে সংকলন করেছেন বলে উল্লেখ করেছেন। আল্লামা জাহাবি বলেছেন, তার সনদে অল্প কয়েকটি হাদিস পাওয়া যায়। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে যারা হাদিস শুনেছেন এবং বর্ণনা করেছেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকজন হলেন তার ছেলে মুহাম্মদ, পৌত্র আবদুল্লাহ ইবনে মুহাম্মদ, সাঈদ ইবনে মুসাইয়িব, আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজাম প্রমুখ। অভাব ও দারিদ্র্যের মধ্যেও আল্লাহর রাস্তায় সব কিছু দান করা আখলাকের এক উন্নততর বৈশিষ্ট্য। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিষয় সম্পদ ছিল অতি সামান্য, যা দিয়ে তিনি পরিবারের ভরণ পোষণ করতেন। বর্ণিত হয়েছে, একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগিচাটি আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সদাকা করে দিলাম। এরপরে তার পিতামাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগিচাটির আয় দিয়েই আমরা জীবন ধারণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বাগিচাটি ফেরত দেন। কিছুদিন পর তারা মারা গেলে তাদের 2 ছেলে এই বাগিচাটির উত্তরাধিকারী হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নতুন একজন সাহাবীর জীবনী আমরা শুনলাম। আগামী পর্বে সাহাবীদের জীবনী আলোচনায় আরেকজন সাহাবীর জীবনী আমরা শুনব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।